ও শামসি সূর্যের কসম, ও দুহাহা এবং তাহার কি আলোর কসম, অল কমারি এবং চন্দ্রের কসম অর্থাৎ চাঁদের কসম। রাতকে হলে চাঁদ দেখি কিনা আমরা? আল্লাহ চাঁদ দেখি না? চাঁদ দেখা যায় না? রাতকে চাঁদ দেখা যায়। সূর্য যখন ডুবে তখন সাথে সাথে আবার কি ওঠে? চন্দ্র ওঠে, চাঁদ উঠতে। আল্লাহ বলেন অল কমারি, অল কমারি এবং চাঁদের কসম, ইদা তালাহা যখন সে সূর্যের পিছনে আসে, অর্থাৎ সূর্য যখন নিভে যায়, সূর্য যখন থেমে যায়, সূর্য যখন অন্ধকার হয়ে যায়, তখন তার পিছনে তার সাথে সাথে কে আসে? চন্দ্র আসে, চাঁদ আসে। এরপর আল্লাহ বলেন অন্নাহারি এবং শপথ দিনের, ইদা তাজাল্লাহা যখন সে সূর্যকে প্রকাশ করে দেয়, সূর্যকে যখন সে আলোকিত করে দেয়, দিন হলেই সূর্য দেখা দেয়। আল্লাহ বলেন শপথ চন্দ্রের শপথ, শপথ সূর্যের শপথ, শপথ চন্দ্রের শপথ এবং শপথ দিনের যখন সে যখন সূর্যকে সে প্রকাশ করে দেয়, ওয়াল্লাইলি এবং রাতের কসম, ইদা ইয়াকশাহা যখন সে সূর্যকে ডেকে নেয়। যখন রাত হয় তখন সূর্যের আলো থাকে। তো আল্লাহ বলেন ওয়াল্লাইলি রাতের কসম, ইদা ইয়াকশাহা যখন সে সূর্যকে আচ্ছন্ন করে দেয়, যখন সে সূর্যকে ডেকে নেয়। এবং আল্লাহ বলেন ওয়াসসামাই ওয়ামা বানাহা এবং শপথ আসমানের, শপথ কিসের? আসমানের, ওয়ামা বানাহা এবং যিনি তাকে সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আসমানের কসম, আর আসমান যে সৃষ্টি করেছে তার কসম, অর্থাৎ আল্লাহর কসম। আল্লাহ নিজের কসম করে বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল আরদি এবং জমিনের কসম, ওয়ামা তাহাহা যিনি তাকে বিস্তৃত করেছেন তাহার কসম, অর্থাৎ জমিনকে সরাইতেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আকাশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিনকে আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছেন মানুষের চলাফেরা করার জন্য, মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাদের সুখের জন্য আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করে এসেছেন, বিছায় দিয়েছেন। কিন্তু জমিন কারোর উপর অত্যাচার করে না। এরপর আল্লাহ বলেন অনাফসিউ ওয়ামা সাওয়াহা এবং মানুষের কসম, ওয়ামা সাওয়াহা যিনি তাকে সোদম করেছেন, বিনিষ্ট করেছেন, সুবিনিষ্ট করেছেন। তাই ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এবং তিনি বলেন তাকে তিনি এই জ্ঞান দান করেছেন, ভালো মন্দ বুঝার জ্ঞান দান করেছেন। তো আল্লাহ তাআলা কতগুলো কসম করে এখানে বলতেছেন যে সূর্যের কসম এবং চন্দ্রের কসম এবং দিনের কসম, রাতের কসম, আসমানের কসম এবং জমিনের কসম এবং মানুষের কসম করে বলেন আল্লাহ নিজের কসম করে বলেন আমি মানুষকে ভালো মন্দ বুঝার জ্ঞান তাকে দান করেছি। ভালোমন্দ বুঝার কি জ্ঞান সবাইকে দান করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করেছেন, ভালোমন্দ বুঝার দান করেছেন। এবং সেই যে নাকি ভালোমন্দ বুঝে কদে আফলাহা মান যাক্কাহা সেই কামিয়াবি হবে যে নাকি বুঝছে আমি তাকে ভালোমন্দ বুঝার জন্য জ্ঞান দান করেছি। এই জ্ঞান সে ভালো বুঝে আমার ইবাদত করে, সে নিজেকে পবিত্র করলো। কদে আফলাহা মান যাক্কাহা যে ব্যক্তি নাকি ভালো বুঝে, আমাকে বুঝে, আমার ইবাদত বুঝে, আমার সৃষ্টি বুঝে আমার ইবাদত করলো, সেই নিজেই পরিশুদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা এত কিছু কসম করে, এতগুলো কসম করে শপথ করে বলতেছে ও মানুষ আমি তোমাদেরকে ভালো মন্দ বুঝার জন্য আমি জ্ঞান দান করেছি। কোনটা খারাপ তোমরা বুঝতে পারো, কোনটা ভালো তোমরা বুঝতে পারো, তোমরা সব কিছু বুঝো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি বলি আল্লাহ আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য আমি কোনো কিছু জানতাম না, তখন আল্লাহ বলবেন তুমি মিস্ত্রি হওয়ার জন্য, তুমি এত কিছু হওয়ার জন্য, তুমি কৃষিকাজ করার জন্য, তুমি একটা মিস্ত্রি হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি কত ফিকির করতা, কত চেষ্টা করতা, কিন্তু তোমাকে আমি এই জ্ঞান দিয়েছি, তুমি একটা বারো এই জ্ঞান দিয়ে তুমি আমার কালামুল্লাহ শরীফ শিখছো, তুমি নামাজের নিয়মকানুনগুলো শিখছো, তুমি কোরআন শিখছো,
যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলবেন আমি তোমাদের এই দাবি মেনে নিতে রাজি নাই, যাও আমি তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিব। যেই ব্যক্তি নাকি ভালো বুঝে আল্লাহর ইবাদত করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল হয়ে গেল যে নিজের আত্মাকে শুদ্ধ করে। এখন আমার আত্মাকে আমি কিভাবে শুদ্ধ করব, আমার আত্মাকে কিভাবে ভালো করব? আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি যদি ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আত্মাকে শুদ্ধ করে দেয়। যদি কোনো ব্যক্তি জিকির করে, আল্লাহ তাআলা তার আত্মাকে পবিত্র করে দেয়। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহ তাআলা তার আত্মাকে পরিশুদ্ধ করে দেয়। আর যদি যে ব্যক্তি অকদে খাবা মান দাসাহা, আর সেই ব্যর্থ যে নাকি নিজেকে গুনার মধ্যে দাবিত করে দিল, নিজেকে গুনার মধ্যে দোষিয়ে দিল। আমাদের সমাজের মধ্যে এখন দেখবেন প্রত্যেকটা মানুষ শুধু গুনার দিকে দাবিত হচ্ছে, শুধু গুনার দিকে টাকা পয়সা খরচ করে হইলো, এমবি মোবাইলে এমবি পুরাইয়া হইলো, নাটক সিনেমা দেখে কিনা, খেলা দেখে কিনা, রাত 3টা বাজে উঠতে পারে খেলা দেখার জন্য, কিন্তু উনি 4টা বাজে উঠা আল্লাহর ইবাদত করার জন্য ফজর নামাজ পড়তে পারে না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কাল কিয়ামতের ময়দানে যদি বলল, বান্দা তুমি তো খেলার জন্য উঠতে পারলা, তুমি তো সব কিছু দুনিয়াদারি সব কিছু ঠিক ছিল, কিন্তু তুমি আমার নামাজটা পড়লা না। দেখো বান্দা, আমি তোমাকে এত কিছু দিলাম,